ওয়েলকাম টু গাল গল্প। আমাদের গল্প 18 বছরের নিচের মানুষ বা অতি শিক্ষিত জ্ঞানদাতামূলক মানুষের জন্য না, কারণ এটা হলো গাল গল্প। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং এগুলো ক্যান্সারের কারণ। সবে বৃষ্টিটা শুরু হয়েছে, সাথে ঝোড়ো হাওয়া। গ্রামে সন্ধ্যা 8টা মানেই অনেকটা রাত। রাকেশ দেশলাইটা জ্বালাতেই দুলাল বলল, এই শোন না বাড়া, বিড়িটা জ্বালিয়ে কাঠিটা যেন ফেলে দিস না, আমার বিড়িটাও জ্বালাবো। দুলালের কথা শুনে সুমন বলল, তোরা যে নেশাগুলো করে কি পাস বুঝি না, শরীরে কত ক্ষতি হয় জানিস? বিড়িতে একটা টান মেরে ধোঁয়া ছাড়তে ছাড়তে রাকেশ বলল, পোকা চোদা চুপ করতো, তোকে তো মা খেতে বলিনি, আমি খাচ্ছি, তাতে তোর অসুবিধা কি হচ্ছে মা? রাকেশের কথা শুনে সুমন খুব রেগে গেল আর বলল, তোর বাল দুলাল, কেন ডাকলি আমাকে? এই বৃষ্টি ঠান্ডা ওয়েদারে কত সুন্দর ঘরে ঘুমাচ্ছিলাম, এখন তো অন্ধকারও হয়ে গেছে, একাও বাড়ি ফিরতে পারবো না, ক্ষেতের রাস্তা তো জল জমে গেছে, তাছাড়া এই রাস্তাতেও যেতে আমার ভয়ে গাঁড় ফাটে। কথাটা শুনেই সবাই হেসে উঠল আর রাকেশ বলল, দুলাল সত্যি তো, তুই যে মা কী করতে নিয়ে এলি গান্ডুটাকে, এত বড় হয়ে গেল বোকাচোদা, এখনও মা অন্ধকারে ভয় পায়। মা ভয় পাওয়াটাই কি স্বাভাবিক নয়? কথাটা শুনেই তিন বন্ধু পিছনে চেয়ে দেখল খগেন কাকা মাটিতে মাদুর পেতে বসে গাঁজা বানাচ্ছে। তারপর খগেন কাকাকে দেখে দুলাল বলে উঠল, আরে সাবাস খগেন কাকা, লুকিয়ে লুকিয়ে বানাচ্ছ, আমাকেও কিন্তু দিও দুটান। দুলাল চুপ কর না মারা। দুলালকে চুপ করিয়ে সুমন বলল, আচ্ছা খগেন কাকা, তুমি ভয় পাওয়াটা স্বাভাবিক কেন বললে? মানে তোমারও কি ওই ভেরির পাড়ের রাস্তা দিয়ে যেতে ভয় লাগে? খগেন কাকা শুধুই হাসলো আর রাকেশ বলে উঠল, ও ঝন্টু দাদু, চাটা দেবে না নাকি? হ্যাঁ, এই তো নে নে, আজকে চাটা একটু ভালো করে করলাম, তাই দেরি হলো। আর খগেন, তোর ওই কাহিনীটা ওদেরকে একটু বলতো, বৃষ্টির রাতে একটু তোর কাছ থেকে গল্পটা আবার শুনি। যা দেখছি আজ আর কোনো খদ্দের আসবে বলে তো মনে হয় না। দূরের কোনো জায়গায় বাজ পড়ার শব্দ হলো। রাকেশ, সুমন আর দুলাল ওই দিকেই চেয়ে রইল। এর মধ্যেই খগেন কাকা গাঁজায় দুটো টান মেরে সেটা দুলালের হাতে দিয়ে বলল, ঠিক আছে, ঝন্টু বুড়ো যখন বলছে গল্পটা শোনাতে, তখন তোরাও শোন। সবাই তখন বেঞ্চ থেকে নেমে খগেন কাকাকে গোল করে ঘিরে মাদুরে বসল। তারপর খগেন কাকা শুরু করল, বয়স তখন তোদের মতো কি তোদের থেকে একটু কম, আর এই এলাকায় কোনো হসপিটাল ছিল না, আর এত ভেরিও ছিল না। তখন ভেরির পাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জমি পড়তো, যেখানে সদ্য জন্ম নেওয়া বাচ্চা যদি মারা যেত তাহলে ওখানে নাকি কবর দেয়া হতো। সেই জমির জায়গাগুলোতেও কিন্তু এখন ভেরি হয়ে গেছে। এর মধ্যেই দুলাল গাঁজায় দুটান মেরে গাঁজার কলকেটা খগেন কাকাকে দিল আর বলল, আরে ল্যাওড়া, আসল ভূতের কথাটা বলো না, কোথায় ভেরি, কোথায় বাচ্চা মরতো, সেসব জেনে আমরা কি করব? কথাটা শুনে সবাই দুলালের ওপর রেগে গেল আর রাকেশ বলল, তোর শোনার ইচ্ছা নাহলে তুই মা চলে যা না, পুরো ঘটনাটা না শুনলে বুঝবো কি করে মা? এটা শুনেই দুলাল চুপ হয়ে গেল আর খগেন কাকা আবার শুরু করলো, তেমনই একদিন বিকেলবেলা মা, কাকিমা, আমি কড়াই শাক তুলতে যাব বলে ঠিক করলাম। কিন্তু ওই দিন সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে ভেরির পাড়ের রাস্তাটা পুরো কাদা হয়ে আছে। তাই আমরা সবাই পা থেকে চটিটা খুলে হাতে নিয়ে খালি পায়ে ওই কাদা মারিয়ে মারিয়ে গিয়েছিলাম। তারপর সেখানের কাজ মিটিয়ে
মোটামুটি সন্ধ্যের আগে বাড়ি ফিরে গিয়েছিলাম, কিন্তু হলো এক সমস্যা। বাড়িতে ফিরে দেখি যা পড়া, চুটিটা তো আনতে ভুলে গেছি। তখনই দিনের আলো ছিল, ভাবলাম তাড়াতাড়ি গিয়ে চুরিটা নিয়ে চলে আসি, নইলে মা জানতে পারলে বেধড়ক কেলাবে। ঠিক সেই মতো আমি আমাদের ক্ষেতের দিকে হাঁটা করি, আর ঘর থেকে বাবার টর্চ লাইটটা নিয়ে যাই। যদি ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যায় তাহলে টর্চ লাইটটা কাজে লেগে যাবে। সেই মতো এবার ভেরির পাড়ের কাদা রাস্তা ধরে আমার জমির দিকে রওনা দিই। জমিতে পৌঁছাতে ওই 20 মিনিট মতো লাগবে। তার মধ্যে সন্ধ্যের অন্ধকার নেমে এসেছিল। জুতোটা কোনো রকমে খুঁজে পেয়ে হাতে নিই, আর টর্চ লাইটটা হাতে নিয়ে ওই কাদা রাস্তা ধরে বাড়ির দিকে ফিরতে থাকি। সেই সময় ওই বাচ্চা কবর দেওয়ার জমিটায় কিছু নতুন নতুন ভেরি কাটা হয়েছিল রাস্তার গা ঘেঁষে। ওই ভেরিগুলোর কাছে আসতেই কেন জানি মনে হলো আমার গায়ে গরম হাওয়া লাগলো। আমি অত কিছু না ভেবে সাবধানে এগোতে থাকি, কারণ এই সরু পিচ্ছিল রাস্তা আর বাঁ দিকেই খাল, পড়ে গেলেই গাঁড় মারা যেত বা। তারপর একটু এগোতেই ভেরির পাড় থেকে ঝুড়ো ঝুড়ো মাটি গড়িয়ে এসে আমার পায়ে লেগে খালে পড়ে যাচ্ছিল। অবশ্য আমি ভাবলাম যে নতুন হয়তো ভেরি কাটা হয়েছে, তাই বনের গেঁচো ইঁদুরগুলো ওপরে গিয়ে হয়তো মাটি খুঁড়ে গর্ত করছে। আবার দূরে বাজ পড়ার শব্দ হলো, আর সুমন বলল, আচ্ছা খগেন কাকা, তোমার একটুকু ভয় লাগেনি অন্ধকারে? গাঁজার কলকেটা হাতে নিয়ে দুটান মেরে খগেন কাকা হাসতে হাসতে বলল, এইসব ভূত টুট আমি আবার মানতাম না। যেসব বালের জিনিস আমি চোখেই দেখলাম না, লোকের কথা শুনে আবার ভয় পাবো কেন? কিন্তু ওই দিন ব্যাপারটা একটু অন্যরকম ঘটেছিল। যত এগোচ্ছিলাম বড় বড় মাটির চাই গড়িয়ে পায়ে ধাক্কা মেরে খালে পড়ে যাচ্ছিল। তখন আমি ভাবলাম নতুন ভেরি কাটা হয়েছে, পাহারাদাররা হয়তো এরকম ভয় দেখাচ্ছে। তাই আমি এপার থেকে চিল্লে বললাম, কোন বোকাচোদা এরকম ইয়ার্কি করছিস রে? আর একটু হলে তো খালে পড়ে যেতাম। তারপর কোনো উত্তর এলো না। বিরক্ত হয়ে ভাবলাম ওপরে উঠেই দেখি কে এই চুতিয়াপাগুলো করছে। সেই মতো আমি ওপরে উঠে টর্চ লাইটের আলো ফেলতেই দেখি নতুন ভেরিতে এখনো জল ভরা হয়নি। তারপরেই হঠাৎ আমার মনে হলো ওই কেউ তো কোথাও নেই। তখন ভাবলাম হয়তো যারা করছিল ভেরির পেছনের পাড়গুলোর দিকে লুকিয়ে আছে, কিন্তু এইটুকু সময়ে অত দূর তো যাওয়া তাদের সম্ভব না। তাও কিছু না ভেবে আমি একটা চালাকি করলাম, টর্চের লাইটটা বন্ধ করলাম, যাতে অন্ধকারে ওরা আমাকে না দেখতে পায় আর আমিও তাদের ধরতে পারি। তাই এই অন্ধকারেই আমি ভেরির ডান পাড় ধরে ভেরির পিছন দিকে যেতে লাগলাম। ভেরির শেষ প্রান্তে পৌঁছে আমি যখন টর্চের আলোটা ফেললাম, এ তো কেউ কোথাও নেই। আর ঠিক সেই সময় একটা গরম হাওয়া আমার গায়ে এসে লাগে। জীবনে প্রথমবার আমি এত ভয় পেয়েছিলাম। ভাবলাম এ কি হচ্ছে আমার সাথে? কেউ তো কোথাও নেই, তাহলে এগুলো করছে কে? কোনো রকমে আমি পেছন ঘুরে বাড়ির দিকে আসতে যাব, আমাকে যেন পেছন থেকে কেউ টেনে ধরলো আর আমি পড়ে গেলাম। মুখটা তুলতেই দেখি আমার সামনে এ তো কোনো বাচ্চার মাথার খুলির অর্ধেক অংশ, হাতের আঙুল, এ তো হাড়গোড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি কোনো রকমে লাইটটা হাতে নিয়ে ছুটতে থাকি। এক সময় পাড়ে এসে পৌঁছাই এবং নামার সময় যেন মনে হচ্ছে পেছন থেকে কে টেনে ধরছে, আর পায়ের সামনে দিয়ে অজস্র মাটি পায়ে ধাক্কা মেরে গড়িয়ে পড়ে ওই খালে পড়ে যাচ্ছে। আমি জানি না কতক্ষণ আমি ছুটেছিলাম।
একসময় ক্লান্ত হয়ে আমি জ্ঞান হারাই। সবাই এক মন দিয়ে গল্প শুনছে। এদিকে ঝোড়ো হাওয়াও থেমে গেছে। ঝন্টু দাদু আরও 1 কাপ করে চা সবাইকে দিল আর বলল, বৃষ্টির রাতে চা খেতে খেতে গল্প শুনতে তোদের ভালো লাগছে তো? নে নে, আর একটু চা খা। আরে চিন্তা নেই, এইটা টাকা তোদের দিতে হবে না। এবছর গ্রামে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে বসেছে। ঘড়ির কাঁটায় বাজলো 10টা। রাকেশ চায়ে চুমুক দেওয়ার পর বলল, গাঁর মেরেছে, এত কিছু হয়েছে তোমার সাথে। তারপর তারপর কি হলো? কি করে বাড়ি এলে তারপর? শুনে খগেন কাকা বলল, আমার যখন চোখ খোলে আমি তখন বাড়ির উঠোনে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি, আর গ্রামের সকল লোকই প্রায় বাড়িতে ভিড় করেছিল আমার। এই ঝন্টু বুড়োই তখন চায়ের দোকান বন্ধ করে তার বাবার সাথে বাড়ি ফেরার সময় আমাকে 3 মাথার ওই পাড়ের রাস্তাটা থেকে উদ্ধার করে। আমার তো কোনো হুঁশজ্ঞানী ছিল না। আমার মায়ের কাছে শোনা আমার নাকি 3 দিন টানা জ্বর ছিল। তো পাড়ার এক ওঝা আমাকে একটা মাদুলি দিয়ে পড়ে থাকতে বলে, আর আমার মাকে বলে, তোমার ছেলের ভাগ্য ভালো যে ওকে খালের জলে ফেলে দিতে পারেনি, না হলে ওকে জলে ফেলতে পারলেই মেরে দিত। আর এটাও বলল, এই মাদুলি পরে কোনোদিন শ্মশানে বা মরা বাড়িতে যাবি না। বৃষ্টিটা থেমেছে। রাকেশ, সুমন আর দুলাল হাঁ করে পুরো গল্পটা শুনল। আর ঝন্টু বুড়ো বলল, চল, বৃষ্টিটা থেমেছে, এবার বাড়ি যাই। তবে সাবধান, ওই রাস্তায় একা রাতের বেলা তোরা কখনো যাবি না। সুমন এবার বলে উঠল, আজকে আমার ঘুমের গাঁড় মারা গেল। কথাটা শুনে খগেন কাকা হাসতে হাসতে বাড়ি চলে গেল। কাল গল্প